গভীর সমুদ্রে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা। 15ই এপ্রিল থেকে শুরু হলো ব্যান পিরিয়ড। সমুদ্রসাথী প্রকল্পের ভাতা পাওয়া নিয়ে দোলাচলে সুন্দরবনের মৎস্যজীবীরা। 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত 61 দিন সামুদ্রিক মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। ফলে এই 2 মাস খুবই আর্থিক সংকটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা। সেই ভাবনা থেকে রাজ্য বাজেটে এপ্রিল ও মে মাসের জন্য সামুদ্রিক মৎস্যজীবীদের ভাতা ঘোষণা করা হয়। প্রতি মাসে 5,000 করে, 2 মাসে 10,000 টাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের নামকরণ করা হয় সমুদ্র সাথী। মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্প আগামী 15ই এপ্রিল থেকে 14ই জুন পর্যন্ত পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার যে সকল সামুদ্রিক মৎস্যজীবীরা নিষেধাজ্ঞার কারণে সমুদ্রে মাছ ধরতে যেতে পারবেন না, তাদের জীবন ধারণের জন্য এই 2 মাসে মাথা পিছু 5,000 টাকা অর্থাৎ মোট 10,000 টাকা দেবে রাজ্য সরকার। রাজ্যের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের প্রায় 3 লক্ষ মৎস্যজীবী এই প্রকল্পের আওতায় আনা হবে বলে ঘোষণা করে সরকার। দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করা হয়। সম্প্রতি সেই তালিকা প্রকাশ হয়েছে। তালিকা ভুলে ভরা বলে অভিযোগ বিভিন্ন মৎস্যজীবী সংগঠনের। এমনকি প্রকৃত সামুদ্রিক মৎস্যজীবীরা বঞ্চিত বলেও অভিযোগ তাঁদের। তালিকা সম্পূর্ণ না হওয়ায় এপ্রিল ও মে মাসে কোনো ভাতা দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মৎস্যজীবী সংগঠনকে ইতিমধ্যে জানানো হয়েছে। মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে, কিন্তু সরকারের যা সিস্টেমেটিক ভুল বলতে যে জিনিসটা বায়োমেট্রিক কার্ড ছিল মৎস্যজীবীদের, সেটা লাগু করছে না, মানে সেটার দ্বারা হবে না। প্লাস পরে আবার পিভিসি আধার কার্ড করলো, সেটাও হচ্ছে না। দুয়ারে সরকারে কিছু মৎস্যজীবীদের জন্য করেছে যেটা মৎস্যজীবী কার্ড, সেটা দেখা যাচ্ছে 30% লোকের হয়েছে, বাদ বাকি 70% লোক করতে পারেনি। যারা মৎস্যজীবী নয় আমাদের অ্যাসোসিয়েশনে এমন কিছু লোক আসছে যারা মৎস্যজীবী নয়, যারা কেউ গাড়ি চালাচ্ছে, কেউ দোকানদার আছে, বাড়িতে চাষাবাদ করছে, তারা মোটামুটি ওই কার্ডটা দেখছি তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু আমাদের প্রকৃত যারা মৎস্য শিকার করছে জেলেরা, তারা এই কার্ডটা পায়নি। আচ্ছা আচ্ছা, তো এখন এরা কি করবে, দ্বিতীয় কোনো পরিকল্পনা করছে কিনা সরকার জানি না। তবে আমার উচিত এই মৎস্যজীবী ইউনিয়নগুলো আছে তাদের মাধ্যমে এগুলো প্রদান করা উচিত, তবে প্রকৃত সঠিক লোকগুলোই পেতে পারে টাকা। আপনার নাম এবং পরিচয়? রবীন দাস, রায়দিঘি ফিশারম্যান অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ মহকুমাতে প্রায় লক্ষাধিক সামুদ্রিক মৎস্যজীবীর বাস। এদের অনেকেই দুয়ারে সরকার শিবিরে নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু তথ্যগত ভুলের জন্য আদৌ ভাতা পাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এপ্রিল ও মে মাসের মধ্যে ভাতা পাওয়া নিয়েও সংশয় মৎস্যজীবীদের গলায়। বাড়িতে কি মৎস্যজীবী কেউ রয়েছে? মৎস্যজীবী কে আছে? কে? ছেলেটা আছে। ছেলে কোথায় মাছ ধরে? নদী, সাগর নদীতে। আর এই যে 2 মাস বন্ধ থাকাকালীন, ট্রলার বন্ধ থাকাকালীন ভাতা দেওয়ার কথা রাজ্য সরকার ঘোষণা করেছে, সেটা কি আবেদন করেছে? আবেদন করেছি, কার্ডটা সব দিয়েছি, বলে কিনা এই কার্ডটা হবে না। 2-3 বার ঘুরিয়ে দিয়েছে। যেখানে করেছি সেখানে বলছে দেখুন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে, আর এই তো আবেদন করলাম, এই কার্ডটা হবে না। যাদের করছে না তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না। কি বলছে? বলে আমরা না হলে আমরা কি করব, আমাদের উল্টে এরকম কথা বলতেছে। ছেলে কি 12 মাস নদীতে আছে, পড়ে বাইরে পড়ে আছে। বাবা, এই যে 2 মাস ট্রলার বন্ধ, কিভাবে কতটা সমস্যায় পড়লেন? অনেকটা সমস্যা, চলতে পারছি না, এখন বিশ্বাস করবেন না, খেতে পারছি না এরকম। আর মানে এরকম কি আছে যারা সমুদ্রে না গিয়েও ভাতা পাচ্ছে? হ্যাঁ পাচ্ছে, অনেক যারা পাচ্ছে, নদী খাটেনি তারা 12 মাস খাচ্ছে, এই কার্ডটা করেছে। আর আমরা নদী খেটেও কিছু পাচ্ছি না। আমরা মেয়ে ছেলে মানুষরা পাচ্ছি না, ঠিক আছে, ছেলেরা তো পাবে, ছেলেদেরকে দুঃখ দেওয়া দিচ্ছে। আচ্ছা, পয়সার জন্য ছেলেরা আসতে পারছে না। কি নাম আপনার? আমার নাম সচিরানী দাস। মথুরাপুর লোকসভার সবকটি বিধানসভাতে কম বেশি সামুদ্রিক মৎস্যজীবীদের বাস। এবারের ভোটে এই কেন্দ্রে অন্যতম ইস্যু সমুদ্র সাথী, কিন্তু সেই ভাতা চালু না হওয়ায় বিজেপি এই প্রকল্পকে ভাওতা বলছে। দেখুন, এই সমুদ্র সাথী প্রকল্পের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন
সেটা সম্পূর্ণভাবে মানুষকে প্রতারিত করার জন্য এবং সম্পূর্ণভাবে ভুল পথে পরিচালিত করার জন্য। আর এখন যেটা বলছেন, এই মুহূর্তে তো উনি টাকা দিতে পারবেন না, এটা নির্বাচনের পরে 5,000 টাকা করে দেবেন। কাদেরকে দেবেন? না, যারা আমাদের এই মৎস্যজীবী পরিবার রয়েছে, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান এবং যারা মিষ্টি জলের মাছ চাষ করেন তাদের। তো প্রায় 3 লক্ষ এরকম মানুষ আছে যারা এই সমস্ত কর্মসংস্থানের সঙ্গে জড়িত। কিন্তু এখনও পর্যন্ত যা লিস্ট উনি বানিয়েছেন 1.5 লক্ষ মতো, এই 1.5 লক্ষ সব তৃণমূলের নেতা কর্মীদের নাম দেওয়া হয়েছে। 5,000 টাকা করে 10,000 টাকা 2 মাস পাবেন। তো এই 2 মাস, এটা কিন্তু এখন নির্বাচনের সময় উনি টাকা দিতে পারবেন না। তো যারা প্রকৃত এখানে জড়িত এই পেশার সঙ্গে, তাদের পরিবার এই 2 মাস কী খাবে? এটা তো এখন তো মাছ ধরা বন্ধ হয়ে যাচ্ছে 2 মাসের জন্য। এই 2 মাস মৎস্যজীবী পরিবার যারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান বা অন্যান্যভাবে মৎস্যজীবী আছেন, তাদের পরিবার কোনো উপকার পাবে না। যে প্রায় 1.5 লক্ষ নাম তিনি লিস্ট করেছেন, সেটা সম্পূর্ণ তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম লিস্ট করেছেন। এটা মানে এক প্রকার রাজ্যবাসীর সঙ্গে, বিশেষ করে মৎস্যজীবী সম্প্রদায়ের সঙ্গে এক ধরনের প্রতারণা। অন্যদিকে তৃণমূল প্রার্থী বাপি হালদার জানিয়েছেন, নির্বাচন বিধি চালু হওয়ার কিছু দেরি হচ্ছে, তবে আশ্বস্ত করছি সকলেই টাকা পাবেন। শুরু হয়েছে, আপনারা সবাই জানেন ইলেকশন চলছে, হয়তো অফিসিয়াল একটু ব্যস্ত থাকতে পারে, কিন্তু তাদেরকে আশ্বস্ত করে বলি, বিডিও অফিসে সমস্ত ফর্ম জমা হওয়ার কথা, তারা নিশ্চিতভাবে জমা করছেন বা করে দেবেন। যেহেতু আপনারা বললেন যে সমস্ত হয়নি, কিন্তু আমাদের কাছে যা খবর আছে যে প্রায় সমস্ত মানুষ জমা দিয়েছে। কিছু ডিসক্রিপেন্সি আছে, সেটা নিশ্চিতভাবে প্রশাসন দেখে নিচ্ছে। এই বিষয়ে এখন ইলেকশন চলছে, এই বিষয়ে তো আমরা কিছু বলতে পারি না, কিন্তু এটা ঠিক যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেন সেটা করেন। এবং আমি সকলকে আশ্বস্ত করে বলি, যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন সমুদ্র সাথী প্রকল্পে 5,10,000 টাকা তারা পাবেন, নিশ্চিত পাবেন। এটা অন্যান্যদের মধ্যে জুমলাবাজি বা মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, এটা আপনারা সবাই জানেন। যেগুলো অসুবিধা রয়েছে তাদের কী হবে? যাদের সামান্য প্রবলেম যেগুলো আছে, আধিকারিকরা আছে, তাদের নিশ্চিতভাবে যা সলিউশন হওয়া দরকার ইতিমধ্যে সেই নির্দেশটা পৌঁছেছে, তারা নিশ্চিতভাবে বলে দেবেন। সরকারের তরফ থেকে বলা হয়েছিল সমুদ্রসাথী প্রকল্পের মাধ্যমে যে 2 মাস ট্রলার বন্ধ থাকবে, সেই 2 মাস মৎস্যজীবীদের 5,000, 10,000 টাকা ভাতা দেওয়া হবে, সেটা কি পেয়েছেন? না, আমরা পাইনি। তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল, আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে 2 মাস, যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায়, তোমাদের তখন এই যাতে তোমাদের সংসারের কোনো অভাব না আসে, তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে। আর আমরা সেই জন্য আবেদন করেছিলাম, কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এইটা টাকাটা বন্ধ করে দিয়েছে। ওরাটা দেবে শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে, তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগতো। এই সময় কতটা সমস্যায় আছে? এটা আমাদের তো এখন আমরা এই কাজ ছাড়া আমরা আর কোনো কাজ শিখিনি, ঠিক আছে? এখন আমাদের সংসার চালাতে গেলে ধার দেনা করতে হবে। তো দিদি যদি এখন যদি টাকাটা দিত, আমাদের উপকার হতো। কি নাম? উজ্জ্বল হালদার। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।